জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা। জানাজার নামাজের পর দাফনের পূর্বে দোয়া করা এটা বিদআত, এটা খারাপ কাজ, এটা দুর্ঘটনা নাকি এটা জায়েজ, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা একটু দেখার চেষ্টা করব যে এই কাজটা করা হয়, যে জানাজার নামাজের পর দাফনের পূর্বে যে দোয়া করা হয়, এই দোয়াটা এটা খারাপ কাজ নাকি ভালো কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এরকম দোয়া করেছেন কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যদিও এই ভিডিওটি একটু লম্বা হবে, তো আমরা দলিলের আলোকে দেখার চেষ্টা করব যে এটা আসলে সঠিক কিনা এবং ফাতাওয়া দেখার চেষ্টা করব। এবং বিশেষ করে যারা এই কাজটিকে খারাপ চোখে দেখেন, তো তাদের আকাবিরদের লেখা বা তাদের ফাতাওয়ার কিতাব থেকে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে এটা সঠিক নাকি বেঠিক, এটা বিদআত নাকি এটা জায়েজ কাজ নাকি ভালো একটা কাজ, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা দেখার চেষ্টা করব যে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার নামাজের পর দোয়া করেছেন কিনা। আমরা একটা কিতাব দেখব, আমার হাতে এই কিতাব, এটা হচ্ছে মিরকাত। তো এই মিরকাতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এখানে, এটা মিরকাতের খণ্ড নম্বর হচ্ছে 4। তো এখানে উল্লেখ করা হয়েছে একটা লম্বা হাদিস। এই হাদিসটা হচ্ছে অনেক লম্বা হাদিস। এই হাদিসের এক অংশের মধ্যে, যদি এই ঘটনাটি হচ্ছে মুতার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে বসে ও মুতার যুদ্ধের কাহিনীটা তিনি কি করছেন, সচক্ষে দেখছেন। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই মুহূর্তে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন। এরপর এখানে উল্লেখ করা হয়েছে যে ওয়াসাল্লা আলাইহি ওয়া দাআ লাহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজার নামাজ পড়লেন, ওয়া দাআ লাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পর দোয়া করলেন। এবং দোয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ওই মানে ওই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়লেন, এরপর নিজে দোয়া করলেন। দোয়া করার সময় বললেন যে তোমরা তোমাদের মৃত্যু ওই ভাইয়ের জন্য তোমরা কি করো, ক্ষমা প্রার্থনা করো। ঠিক এরপর জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, এরপর দাআ লাহু, দোয়া করলেন এবং বললেন যে তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো। সুতরাং এখান থেকে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কি করেছেন, দোয়া করেছেন। যদিও অনেকে বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরবর্তী, দূর থেকে তিনি কি করেছেন, এই জানাজার নামাজ পড়েছেন এবং দোয়া করেছেন। প্রশ্ন যাই হোক, তিনি তো এক পর্যায়ে দোয়া তো করছেন, এটা সঠিক। দোয়া যে করা যাবে, করেছেন, এটার তো প্রমাণ পাওয়া যায়। আসুন আমরা 2 নম্বর হাদিস দেখার চেষ্টা করব যে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আদেশ আছে কিনা। যেমন আমার হাতে আরেকটা কিতাব, এটা হচ্ছে এই বাদায়ুস সানাই। এই বাদায়ুস সানাইয়ের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। যদি অনেক কিতাবের মধ্যে হাদিসটা পাওয়া যায় বা অনেক কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, তো আমরা দেখবো বাদায়ুস সানাই, এটা হচ্ছে প্রথম 2 নম্বর খণ্ড। এই 2 নম্বর খণ্ডের মধ্যে এক সাহাবীকে তিনি দোয়ার জন্য কি করেছিলেন, বলেছিলেন যে রুইয়া, অর্থাৎ বর্ণিত আছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক জানাজা কি করলেন, পড়লেন। ফালাম্মা ফারাগা, যখন জানাজার নামাজ শেষ হলো, জানাজার নামাজ থেকে ফারিগ হলেন, যা উমার ওয়া মাআহু কওমুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপর আরো কিছু মানুষ, এক কাউম তার সাথে আসলো। ফা আরাদা, তো তারা ইচ্ছা করলো যে আইয়ুসাল্লিয়া সানিয়ান, তারা দ্বিতীয়বার জানাজার নামাজ পড়বে। তখন ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আসসালাতু আলাল জানাজাতি লা তুআদু ওয়ালাকিন উদউ লিল মাইয়িতি ওয়াস্তাগফির লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না, বরং তুমি যেই কাজ করতে পারো সেটা হচ্ছে যে উদউ লিল মাইয়িত, ওই মাইয়িতের জন্য তুমি দোয়া করো, এবং ওয়াস্তাগফির লাহ, এবং তার জন্য ইস্তিগফার প্রার্থনা করো। সুতরাং এখান থেকে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জানাজার নামাজ পড়তে পারো নাই, কিন্তু তুমি জানাজার নামাজের পর দোয়া করতে পারো, তুমি দোয়া করো এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করো। সুতরাং এখান থেকে দেখা গেল যে তিনি কি করেছেন, জানাজার নামাজের পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন। আসেন এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি কয়েকজন সাহাবীর আমল, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি যে হাদিসটা সুনানুল কুবরা লিল বাইহাকি 4 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠা শামেলার তথ্য অনুযায়ী সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাল্লা আলাল মানফুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি এক মানফুস, এক নব যার জন্ম হয়েছে এরকম একটা শিশুর জানাজার নামাজ তিনি পড়লেন। সুম্মা ক্বালা, এরপর তিনি বললেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আইযহু মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো। এরপর যদি আমরা দেখি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল ওই সুনানুল কুবরার 4 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা আলা জিনাজাতি বাদা মা সুল্লিয়া আলাইহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় করার পর তিনি কি করলেন, এই প্রার্থনা করলেন, দোয়া করলেন, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। আসুন এরপর হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল, যেটা এই তারিকুল কাবীরের মধ্যে 2 নম্বর খণ্ডের 279 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আন্না আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা আলাল হারিস বাদা মা সুল্লিয়া আলাইহি, অর্থাৎ হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ পড়লেন, এরপর তিনি কি করলেন, সাল্লা প্রার্থনা করলেন বা দোয়া করলেন। এরপর আসেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমরা আমল দেখব যে তিনি দোয়া করেছেন কিনা। একবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আল মাবসুদ কিতাবের 2 নম্বর খণ্ডের 66 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জানাজার নামাজে গেলেন, গিয়ে দেখলেন জানাজার নামাজ শেষ হয়ে গেছে। তখন তিনি বললেন যে তোমরা নামাজের ব্যাপারে আমার অগ্রগামী হয়ে গেছো, কিন্তু দোয়ার ব্যাপারে অগ্রগামী হয় না। অর্থাৎ তোমরা নামাজ পড়ে ফেলেছো, সমস্যা না, কিন্তু দোয়ায় আমার আগে তোমরা যেতে পারো না, বরং আমি তোমাদের আগে দোয়া করব। সুতরাং এখান থেকে দেখা যায় যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করেছেন। এরপর আমরা যদি হযরতে ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল দেখি, তাহলে দেখা যায় তারাও কি করেছেন, জানাজার নামাজের পর দোয়া করেছেন। যেমন উভয়জন একবার গেলেন, যেটা বাদায়ুস সানাই এর 1ম খণ্ডের 311 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে তারা দুইজন যখন গেলেন, যাওয়ার পর দেখলেন যে জানাজার নামাজ শেষ হয়ে গেছে, তখন তারা ওই মৃত ব্যক্তির জন্য কি করলেন, ইস্তেগফার করলেন, যেটা ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দোয়া করেছেন, যেটা এই মুস্তাদরাক আলা সহিহাইনের 1ম খণ্ড এবং 512 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটার মান হচ্ছে সহিহ, যেটা ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে একবার হযরতে আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যার ওফাত হলো। এরপর অনেক লম্বা কথা, এরপর এক পর্যায়ে এখানে উল্লেখ করা হয়েছে যে সুম্মা সাল্লা আলাইহা ফাকাব্বারা আলাইহা আরবাআন, তিনি 4 তাকবীরের সহিত নামাজ পড়লেন। সুম্মা কামা বা'দা রাবিয়াতি قدر ما بين التكبيرتين يستغفر لها ويدعو قال كان رسول الله صلى الله عليه وسلم يصنع, তিনি ওই জানাজার নামাজের 4 তাকবীর পড়লেন, পড়ার পর তিনি 2 তাকবীর সমপরিমাণ সময় তিনি দাঁড়িয়ে কি করলেন, ইস্তেগফার করলেন এবং ওই তার কন্যার জন্য দোয়া করলেন। আর তিনি বললেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দোয়া করেছেন। সুতরাং এখান থেকে দেখা গেল যে সাহাবী কি করেছেন, তার কন্যার জানাজার নামাজের শেষে দোয়া করেছেন। সুতরাং এই হাদিস থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম তারা কি করেছেন, দোয়া করেছেন, বিভিন্ন সাহাবীর আমল থেকে পাওয়া যায়। সুতরাং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেখানে এই কাজটা নিকৃষ্ট বিদআত বা একটা খারাপ কাজ, এটা দুর্ঘটনা, এটা হয় কেমনে যেখানে সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়। সুতরাং এটার পক্ষে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। সুতরাং এটাকে বেদাত বলার কোনো যুক্তি আসে না, কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং এটা নাজায়েজ হওয়ার কোনো কথাই আসে না। যদি নাজায়েজ হতো সাহাবায়ে কেরাম এটা করতেন। আসুন আমরা ফাতাওয়া দেখার চেষ্টা করব। হানাফি মাযহাবের বিখ্যাত এটা কিতাব বাহরুর রাইক। এই বাহরুর রাইক এটা হচ্ছে আমার হাতে যেটা, এটা হচ্ছে 2 নম্বর খণ্ড। এই 2 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে, 2 নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 321।
এখানে উল্লেখ করা হয়েছে এক পর্যায়ে যে লিআন্নাহু লা ইয়াদউ বা'দা তাসলিম কামা ফিল খুলাসা। এরপরে বলা হয়েছে ওয়ান ফাদলি, হযরতে ফাদলি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা বা'সা বিহি, কেউ যদি সালামের পর দোয়া করে তাহলে কোনো সমস্যা নাই। তো এটা আমরা হানাফি মাযহাবের একটা কিতাব, বিখ্যাত কিতাব বাহরুর রাইকের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটা ইমাম এই কিতাবের লেখক তিনি এটাকে সাপোর্ট করতেন। যদি সাপোর্ট না করতেন তাহলে এই কথাটা এখানে উল্লেখ করতেন না। এখন আসেন এই যে লা বা'সা বিহি, এই লা বা'সা বিহি দ্বারা কি বোঝানো হয়? আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে, এটা প্রথম খণ্ড। এখানে উল্লেখ করা হয়েছে যদি কোনো কোথাও লা বা'সা শব্দ পাওয়া যায় তাহলে এখানে উল্লেখ করা হয়েছে যে কালিমাতু লা বা'সা কাদ তুস্তা'মালু ফিল মানদুব, এটা মুস্তাহাব অর্থে ব্যবহার হয়। লা বা'সা শব্দটি মুস্তাহাব অর্থে ব্যবহার হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ওফিহি ইশারাতুন ইলা আন্না যালিকা মানদুবুন, এটা মুস্তাহাব অর্থে ব্যবহার হয় যে লা বা'সা বিহি। সুতরাং এটা দেখা যায় যে এই কিতাবের কথা আর এই কিতাবের সূত্র অনুযায়ী এটা মুস্তাহাব প্রমাণিত হয়। এখন আসেন মুস্তাহাব যেটা করলে সওয়াব হয়, এটাই প্রমাণিত হয়। এখন আসেন যারা বিরোধিতা করেন, যারা বলেন যে জানাজা নামাজের পর দোয়া করা যাবে না, তাদের ফাতওয়ার কিতাব যেটা হচ্ছে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের ফতোয়া হচ্ছে এই দারুল উলুম দেওবন্দের ফতোয়ার 5 নম্বর খণ্ডের 360 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন করা হয়েছিল জানাজার নামাজের পর দাফনের আগে কয়েকজন মুসল্লি যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস নিম্ন সুরে পাঠ করে তাহলে এটা জায়েজ হবে কিনা, এবং জানাজার নামাজের পর ইমাম অথবা একজন নেককার ব্যক্তি যদি উভয় হাত তুলে একটা সংক্ষিপ্ত দোয়া করে তাহলে এটা জায়েজ হবে কিনা। এর উত্তরে বলা হয়েছে এতে কোনো কি নাই, কোনো সমস্যা নাই। এতে এরকম হাত তুলে কেউ যদি দোয়া করে তাহলে এতে কোনো সমস্যা নাই, তবে এটিকে একটি রীতিতে পরিণত করা এবং ফরজ কাজের মতো করা যাবে না, করলে এটা বেদাত হবে, যেমন ফকিহগণ বলেছেন। সুতরাং এখান থেকে দেখা যায় যে এই কিতাবগুলোতেই বলা হয়েছে, তাদের কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে প্রশ্নের জবাব বলা হয়েছে যে এতে কোনো সমস্যা নাই, দোয়া করা যাবে। সুতরাং জানাজার নামাজের পর দোয়া করা এটা কখনো বিদআত হবে না, বরং সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়, রাসূলুল্লাহর আমল পাওয়া যায়, এবং এটাকে নাজায়েজ বলার কোনো প্রশ্ন আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার, আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, অনেকেই বলেন যে অমুক বলেছে করা যাবে না। হ্যাঁ, করা যাবে না, ঠিক আছে, যেমন কথা আছে ঠিক তেমন করা যাবে, তার পক্ষেও কথা আছে। সুতরাং আমরা জানাজার নামাজের পর আমরা দোয়া করতে পারবো, এতে কোনো সমস্যা নাই। জানাজার নামাজের পর দোয়া আমরা কাতার ভেঙে দোয়া করতে পারবো, কাতারে থেকে দোয়া করা যাবে না, যেটা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন যে এটা কাতারের সাদৃশ্য হয়ে যাবে, এজন্য কাতারে থেকে দোয়া করা যাবে না, বরং কাতার ভেঙে আমরা দোয়া করতে পারবো। এবং এটাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না, করলে ভালো, না করলে সমস্যা নাই, এরকম হিসেবে এটা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।